সামান্য প্রশাসনকে আপনি বোকা বানাতে পারেন না। একটা শপিং মলে গেলে আপনি বোকা বানাতে পারেন না। ওপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বাইরে আছে থানায় আছে আইসি, ভিতরে আছে সিসি। কে করবে চুরি? কথা বলে মানুষ হয়ে মানুষকে যদি ধোঁকা না দিতে পারে, বোকা যদি না বানাতে পারে, জমিন আসমানের মালিক সবের মালিক আল্লাহকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো যেতে পারে? ওরে বান্দা, তুই নামাজের খাতায় নাম লিখিয়েছিস কিন্তু বিড়ির খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, রোজার খাতায় নাম লিখিয়েছিস কিন্তু মদের খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, তুই নামাজের খাতায় নাম তুলেছিস কিন্তু সুদের খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, টুপির খাতায় নাম তুলেছিস, ওজুর খাতায় নাম তুলেছিস কিন্তু বান্দা চিটিংবাজির খাতাতে নাম তুলেছিস। আমার মুসলমানের খাতায় তোর নাম নাই, তুই সদস্য হতে পারিস না। কেন? আমি আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, বলে তবু অন্তরের খবরটা আমি আল্লাহ জানি, লুকাবার কোনো জায়গা নাই। আকাশ জমিনে যা কিছু আছে আমি আল্লাহ জানি। সাতবক আসমানে যা কিছু আছে, রাতের অন্ধকারে সাতবক জমিনে নিচে কালো পাথরের উপরে কালো যদি একটা পিঁপড়ে চড়ে, অন্ধকার রাতেতে কালো পাথরের উপরে কালো যদি একটা পিঁপড়ে চড়ে, সেই খবরটা পর্যন্ত সেটাও কিন্তু আমি আল্লাহ জানি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বান্দা, সব খবর আমি রেখেছি। তুই মদের খাতায় নাম তুলেছিলিস, আবার নামাজের খাতায় তুলেছিলিস, চিটিংবাজের খাতায় নাম তুলেছিস, নামাজের খাতায় নাম তুলেছিস, বিড়ির খাতায় নাম তুলেছিস, আবার নামাজের খাতায় নাম তুলেছিস। না 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 না, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের বান্দারা, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উদখুলু, ঢোকো, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, সম্পূর্ণ ভাবে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হও। লোকে তোমাকে কি বুঝলো কি জানলো দেখা দরকার নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে টাটকা মানুষ জানতে চাই। আমি আল্লাহ তোমাকে ত্রুটিবিহীন মানুষ জানতে চাই, ত্রুটি মুক্ত মানুষ জানতে চাই। কি করেছো সেটা আমি জানি, লোকাবার কোনো জায়গা নাই। এজন্য পরিপূর্ণ তোমরা ইমানদার হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন তোমরা দাড়ি, টানবে না বিড়ি। পড়বে তোমরা যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়াবে না রাস। রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা। মাথায় দিবে যেমন তোমরা টুপি, লোকের পিছনে কোনোদিন চালাবে না কূটনীতি। সোজা কথা, বাঁকানো কোনো কিছু নেই, একবারে স্পষ্ট ভাবে ক্লিয়ার। কি গো, রাগ হয়ে যাচ্ছে নাকি? মন টন খারাপ কেন? হুজুর, এইরকম কথা এখানে দেওয়া দরকার নাই। আমাদের গ্রাম মাশাআল্লাহ খুব ভালো। পুকুরের একটা নাম আছে, গোটা গ্রাম খুঁজলে হুজুর একটা বিড়িখোর পাওয়া যায় না। হুজুর, মাল আছে না? না, যাওয়ার সময় বোঝা যাবে। হ্যাঁ, বাম হাতে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি। না বাবু, বক্তা খারাপ হয়নি, কোথেকে নিয়েছি এবার দেখি। অত রাতে উঠেছে ঝাঁস দেখেছিস? দেখেছি, আর একবার দেখেছিলাম না, ছেলেগুলো মোটামুটি পছন্দ করে করে বক্তাও তোলে। বলো, ছেলেগুলো একটা বললে হবে না, বক্তাগুলো প্রতি বছর ভালোই নিয়ে আসে, খারাপ নিয়ে আসে না। দেখো না খালি কত রাত পর্যন্ত হয়ে গেল। এত রাতে আর তোমার চাচি বিরিয়ানি খাবে গা? এমনি খুব রাগী মানুষ, রেগে গেলে তাকে থামানো যায়। জায়গায় কাটা বুড়ি বাপ বিরিয়ানি নিজে রেখে দেবো, সকালে যদি ভালো থাকে একটু ভেজে খাবে, না হলে ফেলে দেবে, ফাটানো মুশকিল। আমার চাচাগুলো
সব মাল আরশের দিকে উড়ে গেল, ধোঁয়া সব আরশের দিকে উড়ে গেল, হুজুরের ওয়াজ সব আরশের দিকে চলে গেল। হুজুর সব মাল তুলে দিয়েছি, যেখানে ছিলাম সেখানে আছি। কথা কয় দাঁড়ান দেখি কটা বাজছে। ও আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে গো। সবে শুরু হয়েছে আবার। কলম আর মলম জানেন তো, কলম আর মলম বোঝেন তো, যে দেখে দেখে তিনজন হয়ে যাবো তো ইনশাআল্লাহ। দেখেন আমরা তিনজন না হয়ে যাই আবার। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। লোকজন একটু বেড়েছে, ভালো করে দেন নারে তাকবীর। এতক্ষণ ওয়াজ করে কি হলো রে ভাই, সে একই কাটটায় রয়ে গেলাম, একটু জোরে দেন নারে তাকবীর। মাথায় রাখবেন, আমরা কোনো দাদাকে ডাকি না, দিদিকে ডাকি না, কোনো এমএলএ এমপি কে ডাকছি না, ডাকছি কাকে? জোরে বলেন, জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, সব বিষয় যিনি অবগত। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে ডাকছি, জোরে আর একবার লাগান দেখি নারে তাকবীর। আর একবার দেন চিৎকার মেরে, আমিও দেবো আপনারাও দেবেন, মিস দেবেন না, মিসফায়ার করবেন না। হতে পারে বিপদে পড়তে পারে, যে লুকাবে সেই বিপদে পড়বে। কেন? আল্লাহ বলে, বান্দা ওই তো শুনলি না, আমি তোর ভেতরের খবর জানি, কেন লুকিয়েছিস? যদি কেন কোশ্চেন করা হয় না, আর উত্তর থাকবে না। বুঝছেন তো? আমিও দেবো, আমি বলবো নারে তাকবীর, আপনারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। অসুবিধা কিছু আছে নাকি বলো? এই তো, তাহলে চলেন একবার লাগান দেখি নারে দিবে। সিলসিলা মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, চিনে পুকুর গ্রামের বাস্তবিক শানে শাহ নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাত 2টার সময় আওয়াজ হচ্ছে। আল্লাহ কারো কারো চোখে ঘুম। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। ভাই তুলতি হবে নাকি? একটু তুলতি হয়। যাক বাবাজি আমার ভাই, তাহলে আর কষ্ট আপনাদেরকে দেবো নি, আবার আল্লাহ নিয়ে হবে ইনশাআল্লাহ। কি ঘুম পাচ্ছে তো অল্প অল্প নাকি? ভাই জানি এটা তো ঘুম আসা স্বাভাবিক কথা, ঠিক না? ঘুম আসাটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার নয়। ঘুম আসাটা কমন ব্যাপার। যে সারা রাত ধরে বসে বসে অর্চনা, আবার দিনের বেলা কাজ মেটানো, কাজ করা, এটা শুধু ভাঙরের মানুষেরাই পারে। প্রত্যেক দিন জলসা, ভাঙরের সব থেকে বেশি জলসা। অন্য ডিস্ট্রিক্টের তুলনায় আপনাদের 24 পরগনা ডিস্ট্রিক্ট, বিশেষ করে ভাঙর, জীবনতলা, সোনপুর, এই কামালগাছি, এই আপনার কি বলে মালঞ্চ, এই মিনাখা, এই জীবনতলা, এই আপনার কি বলে বাবাজি আমার ভাইরা, এই চন্দনেশ্বর, এই বোদরা, এই এরেন্ডা, এই পিয়াদাপাড়া, কথা বুঝতে পারছেন? এই বকুলতলা, এই খড়গাছি এলাকা জলসা প্রচুর হয়, কথা বুঝতে পারছেন? এই মিনাখা, এইদিকে বরাবাদ, এদিকে আপনার মালিয়ারি, এদিকে জলসা প্রচুর হয়। আমি তো জানি প্রচুর জলসা হয়, আমি জানি, অনেক ঘুরিয়ে দিয়ে, কথা বুঝতে পারছেন? বাবাজি আমার ভাইরা, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। তাহলে ওয়াজ আজকে একটাই হয়, সেটা কি? আল্লাহর ভয়ে যদি আমরা ফিরে আসতে পারি, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে তাকে বাঁচিয়ে দেবে। পৃথিবীর কোনো মানুষ নাই তাকে মিটিয়ে দিতে পারে, কথা বুঝছেন? জি হ্যাঁ। আর যদি হচ্ছে হবে সবই যদি গিলে ফেলো, তাহলে গেলে হালালও গিলছো, হারামও গিলছো, তাহলে গেলে। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من الشحت وكل لحم نبت من الشحت
কানাতিন নার আওলা বিহি। বিশ্বনবী বললেন যায় মানুষটা শরীরে যাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকে গেছে, যাররা পরিমাণ হারাম ভিতরে চলে গেছে, হারামের পয়সা যাররা পরিমাণ ভিতরে চলে গেছে, ওই হারামের পয়সা যাররা পরিমাণ ভিতরে গিয়ে যদি রক্ত গোস্ত বানানো হয়, শরীরে রক্ত গোস্ত তৈরি করা হয়, ধোকা মারা পয়সা, চিটিংবাজি করা পয়সা, চুরি করা পয়সা, লোককে ঠকানো পয়সা, সকালে চপ সিঙ্গারা, পরের দিন সকালে চপ সিঙ্গারা, বিকেলে বিক্রি করা, বিকেলে চপ সিঙ্গারা, পরদিন সকালে তেলে গরম করে রানিং কাস্টমার বলে চালিয়ে দিয়ে চলে গেছে। পচা মালগুলো লোক খেয়ে চেয়ারে ফেলেছে, টক মালগুলো খেয়ে চেয়ারে ফেলেছে। লোকটা মনে করছে কাঁচা পয়সা ইনকাম করেছে। বিশ্বনবী বললেন এই হারামের পয়সা যদি ভিতরে ঢোকানো হয়, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই দাঁড়িয়ে রাখো, যতই টুপি পরো, যতই জিকির করো, হারামের পয়সা যদি ভিতরে চাররা পরিমাণ ঢুকে যায়, রক্ত গোস্ত শরীরে মাংস তৈরি করে, ওই শরীরটা আমি রাসূলুল্লাহ বলি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলে হুজুর পাতা আপনার কাটা হয়ে গেল, আর কখনো তুলবো না, জান্নাতেও ঢুকবে না, আপনাকে ভিডিও তুলবো না। কথা বুঝছেন? যে কি করবো বাবা, কথা তো কিছু না, রাসূল দায়িত্ব দিয়েছেন হক কথাগুলো বলে দেয়, বলতে তো হবে, মানুক আর নাই মানুক বলতে তো হবে। যে এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, শুধু নামাজের পাটিতে দাঁড়ালে হবে না, আগে জায়গা ঠিক করো। আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। যে শ্রমিকটা, যে লোকটা মেহনত করে নিজে হাতে কামিয়ে খায়, যে লোকটা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে জমির আলগুলো কেটেছে, জমিতে ধানগুলো কেটেছে, নিড়িয়েছে, আলু খোলা কাজে লেগেছে, মাথায় করে আলু বয়ে বয়ে বহন করে নিয়ে গিয়ে ফেলেছে, দুটো পয়সা ইনকাম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বড় কষ্ট করে পয়সা ইনকাম করেছে, এই হালাল পয়সা কামিয়েছে। লোকটা ছিল নামাজি, লোকটা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, কোরআন হাদিস মোতাবেক চলেছে, নিজে হালাল পয়সা ইনকাম করেছে। বিশ্বনবী বললেন আল কাযিবু হাবিবুল্লাহ, ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমরা কি ভাবি হাজী সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, মৌলানা সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, ইমাম সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, পীর সাহেবটা হয় আল্লাহর দোস্ত হবে না। এই পীর সাহেবের কি হয়ে আছে, হুজুর সাহেবের কি হয়ে আছে, ইমাম সাহেবের কি হয়ে আছে, মৌলী সাহেবের কি হয়ে আছে, এখন কিয়াস করলে, পাল্লা পড়লে, চাপালে আল্লাহর দোস্ত না ইবলিসের দোস্ত কার হয়েছে বোঝা মুশকিল হবে। কিন্তু যে লোকটা মেহনত করে খেয়েছে, হালাল পয়সা ইনকাম করেছে, যার ইনকামের ভেতরে কোনো ত্রুটি ছিল না, বড় কষ্ট করে হালাল পয়সা ইনকাম করেছে, নামাজ রোজা কোরআন হাদিস মোতাবেক চলেছে, রাসূল বললেন এই শ্রমিকটা হবে আল্লাহর দোস্ত। বুঝতে পারছেন? সব চিটিংবাজি কারবার দুনিয়ায় চলবে, আল্লাহর কাছে নয়। জোচুরি কারবার পৃথিবীর জমিনে চলবে, আমি আল্লাহর কাছে কিছু নয়। কোনো কথা শুনবো না, দাঁত ভেঙে ফেলবো, আলাজিব ছিঁড়ে ফেলবো। ওই জন্য কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর আলেমের জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত আল্লাহ ঝুলিয়ে দেবে, এটা আলেম শ্রেণী আছেন কোথা? তাহলে ভাবলেন কি করে? আলেমকে দেখেছে মুরগির গোশত হুজুর খান, টাটকা পুকুরের মাছ খান, হুজুর টাটকা পুকুরের মাছ হুজুর খান, খাসির গোশত খান, কি খাওয়াচ্ছে রে বাবা। কিন্তু ওই আলেমটা বাপের ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে, কেউ জানে না আল্লাহর খাতায় লেখা হয়েছে। আছে আছে আছেন কোথায়?
আলেমকে খাওয়াচ্ছে হুজুর খান, টুপিওয়ালাকে খাওয়াচ্ছে হুজুর খান, হুজুর খান হুজুর খান, হুজুর খান হুজুর খান। নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছি। আল্লাহর দরবারে লেখা উঠেছে, জীবনে নিজের চুলদাড়িগুলোকে কলপ করেছে, কালো করে দিয়েছে। আজকে 70 বছর বয়স হয়ে গেল, মলি সাহেবের চুলদাড়ি এখনো পাকলো না। আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে, আজকে তুমি 6খানা বিয়ে করেছো। প্রথম বউটাকে মেরে তাড়িয়ে দিয়েছো, দ্বিতীয় বউটাকে মেরে তাড়িয়ে দিয়েছো, 3 নম্বরকে মেরে তাড়িয়ে দিয়েছো। ছোট বউটার বয়স কম বলে তাকে আজকে বেশি পয়সা ইনকাম করছো বলে তাকে নিয়ে ঘর সংসার করছো। ও মনি সাহেব, ও আলেম, ও সুফি সাহেব, তুমি কি করে রেখেছো? আল্লাহর খাতায় নাম লেখা উঠেছে, আল্লাহর খাতায় ধরা পড়বে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে বাঁচাতে পারে। এজন্য কিয়ামতের ময়দানে আলেমের জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত ঝুলিয়ে দেয়া হবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, সায়াতি জামানু আলা উম্মতি কুলুবুন কা কুলুবিস সিয়াব, কালামুন কা কালামিল আম্বিয়া, ওয়া ফি'লুন কা ফি'লিল ফারাইনা। বিশ্ব নবী বললেন, সায়াতি জামানু আলা উম্মতি, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জাবান আসবে, কুলুবুন কা কুলুবিস সিয়াব, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, কালামুন কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, ওয়া ফি'লুন কা ফি'লিল ফারাইনা, তাদের কাজ কর্মগুলো হবে ফিরাউন, নমরুদ, সাদ্দাতের মতো। হুজুর যেখানে গেছে সেখানে ফিতনা করে দিয়েছে। মানুষ জানে না, মানুষ ভেবেছিল ভালো লোক, লোকটার মধ্যে শিষ্টাচার আছে, লোকটার মধ্যে আদাব আছে, লোকটা মনে হয় নবিয়ানা তরিকায় চলে, কিন্তু যেখানে গেছে সেখানে গন্ডগোল পাকিয়েছে। ও মনীষা, কিয়ামতের ময়দানে জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত ঝোলানো হবে, সেখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে সিনার জোর আছে, আজকে গলার জোর আছে, আজকে তোমার তাকত আছে, আজকে তোমার চলবে, কিন্তু মনে রেখে দিও হাসরের ময়দানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার কথার সঙ্গে কাজে যদি মিল না থাকে, আল্লাহ দরবারে জাররা জাররা হিসাব দিতে হবে। মানুষকে ভুল বোঝালে হবে না, বুঝাতে হবে আল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার জন্য যেমন আইন, আপনার জন্য তেমন আইন। ভাইয়ের জন্য যেমন আইন, আপনার জন্য তেমন আইন। ভাইয়ের জন্য যেমন আইন, আপনাদের জন্য তেমন আইন। যে সাহেবই হোক, সকলের জন্য ইসলামের বিধান আইন সমান। এই জন্য মানুষকে ভুল বুঝালে হবে না, বুঝাতে হবে আল্লাহকে। কথা বুঝছেন? ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না। সব কিছু দলিল, দলিল ছাড়া কথা বলি না। যে আমার জন্য দোয়া রাখবেন, দোয়া রাখবেন। আল্লাহ যদি নিয়ে আসেন আবার খিদমতে কোনোদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, হক রাস্তায় থাকবেন। কথা একটা, কাজ বেশি। সেই কথাটা কি? আমি কার সঙ্গে সম্পর্ক তৈরি করবো আল্লাহ তিনি দেখছে, তিনি জানছে, তিনি সব বুঝছে, তাকে লুকাতে পারবো না। ব্যাস এইটু ভিতরে ঢুকিয়ে দেন, নামাজ কাজ হয়ে যাবে, রোজা কাজ হয়ে যাবে, দান খেরাত কাজ হয়ে যাবে, হজ যাকাত কাজ হয়ে যাবে, তাসবিহ কাজ হয়ে যাবে, আপনার ওয়াজ কাজ হয়ে যাবে, আর আপনার হাঁটা কাজ হবে, চলন কাজ হবে, ব্যবসা ঠিক হবে, সবটাই দেখবেন ঠিক হয়ে যাবে। আল্লাহ দেখছে, তিনাকে লুকাতে পারবো না। ব্যাস এতটুকু ভিতরে ঢুকলেই কাজ হয়ে যাবে। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, না হলে রং নম্বরে গাড়ি চলবে। রং নাম্বার বোঝেন? বোঝেন না? আরে কথা কয় না কেন? রং নম্বর বোঝেন? 10টা নাম্বারের ভেতরে একটা ভুল লেগে গেল, রং নাম্বার। কথা ঠিক কি না? যে ফোন করি বলছে, হ্যালো, আমি তোর আব্বা বলছি। ইয়ং ছেলেটা ফোন ধরি, দেখে পাশে বাপ বসে আছে, তো বাপের দিকে একবার দেখে নিল, দেখে নিয়ে বলে গালাগালি করে দিয়ে বলছে, আমার বাপ পাশে বসে আছে, তুই কি বলছিস? তখন বুড়ো লোক তো চশকাটা ভালো করে লাগিয়ে বলছে, ও 9 হবে 8 মেরে দিয়েছি রে। আমার রং নাম্বার হয়ে গেছে। এই রং নাম্বার হলেই বিপদ, বুঝছেন? রং নাম্বার না হয় এটা আপনাকে ভাবতে হবে। কথা বুঝছেন? ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রং নাম্বার হলে কিন্তু বিপদ আছে, বুঝছেন তো? যে 27 দিন তারাবির নামাজ পড়িয়েছে কে? কে? হাফেজ সাহেব। 27 দিন। কদিন? 27 দিন। 27 দিন তারাবির নামাজ পড়িয়ে
এখন তারাবির নামাজ পড়িয়ে মসজিদের কেসিয়ারকে ডেকে চুপি চুপি বলছে, কেসিয়ার সাহেব আমার পয়সাটা এবার একটু দিয়ে দেন। বলে পয়সা হবে না, সব বনাশ করে হবে না। এই হাফিজ সাহেবের তো শুনি মাথা খারাপ, হবে না কি বলেন কি? আজ 1 মাস ধরে আপনার এলাকায় আমি আপনার গ্রামের মসজিদের তারাবি নামাজ পড়াচ্ছি, আর আজকে আমি পয়সা পাবো, আপনি বলছেন পয়সা হবে না? তো শুনি মাথা খারাপ। হাফিজ সাহেব চেনেন আমাকে? বলে হ্যাঁ শুনেছি, এলাকায় আপনার একটা নাম আছে, বুঝলেন না? ঝান্ডা ধরে এলাকায় একটা নাম আছে। হাফিজ সাহেব চেনেন আমাকে? বলে হ্যাঁ চিনি, শুনেছি এলাকায় আপনার একটা নাম আছে। বসে বুঝছেন? বলে তাহলে? বলে কেন? আমার অন্যায়, আমার অপরাধ? হাফিজ সাহেব জিজ্ঞাসা করছে আমার অন্যায়, আমার অপরাধ? বলে অপরাধ নেই মানে? বলে অপরাধটা কি একটু বলেন। বলে কেন আপনি জানেন না? আজকে 1 মাস ধরে তারাবির নামাজ পড়ালেন, গোটা গ্রামের সব লোকেদের নাম ধরে ধরে ডাকলেন, আপনার লজ্জা করে না? বলতে এই তো হাফিজ সাহেব এক একটা কথা শুনে কেমন হয়ে যাচ্ছে, কি ভুলভাল বকছে। বলে কেন আবার বলতে হবে? বলে আরে জানেন আপনি? বলে কেন একটু খুলে বলে। বলে কেন বলবো, আপনি জানেন না? কোথায় ঈসা মোটরসাইকেলের মেকানিক, তার নাম ধরে ডাকলেন। কোথা মুসা মাঠেতে নাগল করে, তার নাম ধরে ডাকলেন। কোথা দাউদ বাসে ড্রাইভিং করে, তার নাম ধরে ডাকলেন। কোথা সুলাইমান মাঠে নাগল করে, তার নাম ধরে ডাকলেন। আর আমি বাবুর, আমি আপনাকে পয়সা দেবো, আমার নাম থেকে টাকা দরকার ছিল না? হাফিজ সাহেব চাক ধরে নিয়ে বলে আল্লাহ এই কি পাগলকে নিয়ে পড়েছি, আল্লাহ তোমার নবী ঈসাকে ডাকছি, আর এই পাগল বলছে মাঠে নাগল করে তাকে ডাকছে। তোমার নবী মুসাকে ডাকছি, বলছে মোটরসাইকেলের মেকানিককে ডাকছে। তোমার নবী সুলাইমানকে ডাকছি, বলছে বাসে ড্রাইভিং করে, বাস চালাই, তাকে ডাকছি। আল্লাহ এই পাগলকে নিয়ে পড়েছি, তো এই তো মহা মুশকিল, এখানে বুঝাবো কি করে? এখন যদি বলি আল্লাহ নবীদের নাম ডেকেছি, তোমার নাম নাই, পয়সাও নাই, আল্লাহ আমি বহুত বিপদে পড়ে গেছি, আল্লাহ একটু রং নাম্বারে চালাচ্ছি, আল্লাহ তুমি এইবারটা মাফ করো আল্লাহ। ইমাম সাহেব চাক করে গিয়ারটা চেঞ্জ করে স্টিয়ারিংটা ঘুরিয়ে বলল, আরে কেসিয়া সাহেব আপনি চিন্তা করছেন কেন? তার মানে? বলে আরে বাবা এই তো 27 দিন তারাবির নামাজ পড়লাম, তো 29 পারা পর্যন্ত পৌঁছালাম, 30 পারায় যাব তো আপনার নাম পাবো। বলে ও 30 পারায় তাহলে আল্লাহ আমার নাম দিয়েছে? বলে আরে আপনি মসজিদের কেসিয়ার, আপনার নাম আল্লাহ দেবে না? ভাবছেন কি আল্লাহর বিচার কি এরকম নাকি? তাই নাকি? বলে হ্যাঁ। ये तो বাবর মিয়া ত্রিং ত্রিং করে লাফিয়ে বলে হাফিজ সাহেব যদি আজকে আমার নাম হয় আর 3000 বেশি। বলে আল্লাহ যা করে ভালোই করে, ঠিক আছে চ বেটা। হাফিজ সাহেব মনে মনে ভাবছে আমি তো গিয়ার চেঞ্জ করবো আর বেরিয়ে যাবো, তো ওরই মাঝখানে কত একটা গলিয়ে দেবো, তো চ তোর ঘাড়ে ক্ষমতা থাকলে পড়বি। বাবুর মিয়া খুশিতে বসতি, সকালবেলাতেই ঈসা সাইকেল দোকানে ছুটেছি, আজকে আমার নাম হবে। বলে হবে? বলে হ্যাঁ। তুই কি ভাবছিস আমার নাম আল্লাহ দেয় না? তাই নাকি? বলে হ্যাঁ। ও মুসা মাঠে নাগল করছিল, তাকে গিয়ে বলে মুসা আজকে আমার নাম হবে। বলে হবে? বলে হ্যাঁ। তুই কি ভাবছিস আমার নাম আল্লাহ দেয় না? আমি কেসি আর আমার নাম দেবে না? বলে ঠিক আছে চল তাহলে আজকে দেখাই যাবে। এদিকে মুসা, ওদিকে ঈসা, মাঝখানে দাঁড়িয়েছে বাবর মিয়া। এসার নামাজ হয়ে গেল, টুকটুক করে এসার নামাজ হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে যাচ্ছে, পড়ছি, কথা বলছি, নামাজ পড়াচ্ছি। تبت يدا أبي
لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পড়ছে। এশার নামাজটা হলো, এশার নামাজের পরে এবারে আল্লাহর নাম নিয়ে তারাবি শুরু করেছে। স্পিড পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলিফ লাম মিম ذلك الكتاب لا فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين لا يخدعون إلا أنفسهم ويشكرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إننا مسلمون ألا إنهم هم المفسدون لكن لا يشعرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أو كالذي مر على قرية حي خاوية على عروشها ولعن حي وبعد موتها فحمد الله مئة سنة ما بات قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة من انظر إلى طعامك وشرابك لم تسن وانظر إلى حمارك وانظر إلى آيات للناس وانظر إلى العظام كيف ننسي ثم نكسو لحمه فلما تبين قال علم أن الله على كل شيء قدير পড়তে বলছি ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন কাবীর বুঝছেন না পড়তে পড়তে হু করে পড়ছে তো কি আর চার পড়ছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন কাবীর এ বাবর তুই একটা বড় কুত্তা বাট আমার সঙ্গে লাগলি চল যেই বলছি ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন কাবীর হে বাবর তুই একটা বড় কুত্তা বাবর মিয়া ঈসাকে মারছে কুত্তা সঞ্চিত ঈসা আমার নাম হচ্ছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন কাবীর হে বাবর তুই একটা বড় কুত্তা বাবর মিয়া ঈসাকে মারছে কুত্তা হে ঈসা আমার নাম কি হচ্ছে ঈসা বলছে আচ্ছা পাশ দিয়ে এক মৌলানা সাহেব যাচ্ছে সর্বনাশ করেছে হাফেজ সাহেব এরকম আয়াত কোথা থেকে পেয়েছে নিশ্চয় গাড়ি নম্বরে ঢুকেছে এখন আমি যদি মসজিদের ভেতরে থাকতাম তাহলে একটা লোকমা দিতাম কিন্তু মসজিদের বাইরে থেকে এখন আমি কি করব মৌলানা সাহেব মনে মনে ভাবছে এরকম আয়াত কোথা থেকে পেয়েছে নিশ্চয় গাড়ি রং নম্বরে ঢুকেছে এখন মৌলানা সাহেব থাকতে না পেরে ওই মসজিদের জানলার ধারে গেছে ধারে গিয়ে ভাবছে আমি দূর থেকে কি করব কমসে কম একটা সিগন্যাল মারি দূর থেকে একটা সিগন্যাল দিচ্ছে কাকে দিচ্ছে কাকে হাফেজ সাহেব এখন যেই হাফেজ সাহেব যে লম্বা একটা সিগন্যাল দিয়েছে হাফেজ সাহেব বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো মাওলানার আগমন ঘটেছে মানে নিশ্চয়ই বুঝতে পেরেছে এখন বাবুর মিয়া যদি জেনে যায় টাকা তো হবেই না মারও ভাগ যাবে না কথা বুঝছেন এখন বড় চিন্তিত বড় টেনশনের মধ্যে পড়ে গেছে হাফেজ সাহেব পরের আয়াতে ফেল লাগিয়েছে কি বলছে ইয়া আইয়ুহাল মুতাহান্নান হে গলা খাকার দেনেওয়ালা লা তাতাহান্নান গলা খাকার দেবেন না যা হবে নামাজের ভিতরেই চলছে কথা বুঝছেন ফেল লাগিয়েছি ইয়া আইয়ুহাল মুতাহান্নান হে গলা খাকার দেনেওয়ালা লা তাতাহান্নান গলা খাকার দেবেন না নিসফুল্লি ওয়া নিসফুল্লাকা যাবে দুজনের অর্ধেক অর্ধেক টাকা
হাযাল কওমু জাহিলুন, এই কওমটা হলো জাহিল, এই কওমটা হলো মূর্খ, এই কওমটা হলো জাহিল। আমি জাহিল লোকের দিকে নিয়ে পড়েছি, উপায় কি হবে বলো? এখন সোজা করে যদি এদিকে বুঝাতে যাই তাহলে পয়সা নাই, এখন আমি কি করি? আমার বিবি ছেড়ে তো বুঝবে নাই। এইজন্য ইমাম সাহেব, হুজুর সাহেব, মুড়ি সাহেবদের সঙ্গে লাগলে কিন্তু বিপদই আছে, লাভ নাই বড় লসই আছে। ইমাম সাহেবকে রেগে গেলে এই ভাই এতক্ষণ কোথায় ছিলে? পয়সাই তো না। ইমাম সাহেব বলে এই সেক্রেটারি, তোর গরম আমি সহ্য করব না। দুই এক হতে হতে তোমাকে রাখবো। ইমাম সাহেব রেগে গেলে এই অত ছাড়া, জানি তুই পয়সা দিবি না, 2 বছর ইমামতি করেছি, একদিন উজু করি না। যায় এবারে ঘটিয়া 2 বছরের নামাজ আদায় করে চল গাড়ি চল। এই জন্য লাল আছে যে বাবাজি আমার ভাইরা অল্প সময় একটা উদাহরণের জায়গায় এসে চলে এলাম আর কি। যাক, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইমাম সাহেব, হুজুর সাহেব, আলেম, ওলামা, হাফেজ, মাওলানা যেই থাকুক না কেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়া। কথা ঠিক কি? সে যেমন করবে আল্লাহর দরবারে বুঝবে, কিন্তু আপনার কর্তব্য আপনাকে করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে সেদিন এক জায়গায় জলসায় গেছিলাম, আহারে মনটা বড় খারাপ। এক ইমাম সাহেব আফসোস করে বলছে, আজকে নয় কদিন আগে এক জায়গায় গেছিলাম, সেখানে বলছে হুজুর আজকে 7 বছর ডিউটি দিচ্ছি, 3000 টাকা বেতন। 7 বছর। মনটা একটু শুনে খারাপ হলো, আহারে আজকে এক একটা বক্তা ওয়াইজিনের 40,000 50,000 টাকা নাই, নাইট বলা ভুল হবে, 2 ঘন্টায়। ওপার বাংলা থেকে এলে আরো যে ওপার বাংলা থেকে এলে আরো বেশি 72, 78, 92,000 টাকা দিয়ে নিয়ে আসছে, আর আল্লাহর ঘরের খেদমত করছে 3,000-এর বেশি দেয় না। মনে রাখবেন, খালি আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছে বলে ওই ইমাম সাহেবের অভাবও হয় না। এই জন্য আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছে বলে তার চলে গেছে, না হলে কিন্তু চলা মুশকিল। আজকে তিনি 30,000 টাকা বেতন পেয়েও চলা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আরো কিছু হলে ভালো হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে 3,000 টাকা বেতনে আল্লাহ চালাচ্ছে। ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন না? এইজন্য বাবা ভুল বুঝবেন না। আমাদের কাজ হলো আজকে 2 বছর আছে, 3 বছর আছে, অন্তত যা ছিল মাইনে তাদেরকে অন্তত 500 টাকা বাড়িয়ে দিলে দারুণ আরোটা খুশি হলো, আল্লাহও খুশি হলো। যাক, আমার ঘরের মেহমান আমার ঘরের খেদমত করে বলে আমার বান্দারা খুশি হয়ে গিয়ে তাকে 500 টাকা বাড়িয়েছে। 500 টাকা বাড়ানো তো দূরের কথা, বরং টাকা কেটে নিচ্ছে, বুঝে ইমাম ভাতা দিচ্ছে, এখানে দুমনি ছাড়। আচ্ছা, কোথায় আমরা যে পৌঁছেছি ভাই? এইগুলো আমাদের মধ্যে কবে আসে? এগুলো একটু ভাবতে হবে আমাদেরকে। এই জন্য সব কথা কিন্তু মূল কথা একটা, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে হবে। ঢোকালি কাজ হবে, ঢোকালি কাজ হবে, সব জায়গাটা দেখবেন ঠিক লেভেলে এসে যাবে ইনশাআল্লাহ। আর কোনো চিন্তা হবে না। বাবাজি আমার ভাইরা রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বড় আশা করে আমার ভাই অনেকক্ষণ ধরে খাতা খুলে বসে আছে, কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা। যাই হোক, বিক্ষিপ্ত আলাপ আলোচনা করলাম, ধারাবাহিক আলোচনা লম্বা নয়, আল্লাহ যদি নিয়ে আসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বাবাজি আমার ভাইরা বিদায় নেন। মাশাআল্লাহ আমার ভাই বড় আশা করে অনেকক্ষণ আগে থেকেই বসে আছে। যাই হোক, আপনারাও শুনছেন বলে আমিও সে বলে যাচ্ছি, আর কষ্ট আপনাদেরকে দেবো না। আসেন, আমি গুনাহগার, আম্মাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক, 2 দিক দিয়ে পীরের আওলাদ হিসেবে এসেছি। এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কে আছেন বলবেন? মাদ্রাসার জন্য সর্বপ্রথম কে আছেন বলবেন? 1,000 কেউ পারবেন?